এখানে তুমি আসছো যে আমি কামে কেন নানাকে লাহারি দিয়ে পাঠাই হ্যাঁ আমি গাছ মনে করে খাড়াইছি কে যেন ওটা বেহুদা করে তৈরি খাই কি হলো আর কত দূর লে যাবি হাকে আরে ওদে হারকে ভুঁই লাগা নাই হ্যাঁ ও তো ওখানে যাব ও ওখানে যাবি হ্যাঁ আমি ওখানে দেখি করব শুন হ্যাঁ নানা কই আছে কি ওখানে হয়েছে এই যে ধান লাগা আছে হ্যাঁ ধানের মধ্যে বলে মেলায় ঘাস বাড়াইছে ও ঘাস গালা তুলে ফেলতে হবে তুই আইলে খাড়ো হয়ে থাকবি মানে হাকে দেখা দেখা কাজ করবি ও আমি বুঝতে পারিনি হাজার হলো তুই আমার জানের জান পরনে রাত খান মগজের 1.5 পোয়া আসলে রে হ্যাঁ। আসলে এত ভালোবাসা কে তুমি আমি বুঝতে পারিনি পৃথিবীতে কোনো বেটি ছেলে হাত চোখে পড়ে না খালি তোকে ছাড়া তাহলে হাকে দেখতে পাস তুই হ্যাঁ আচ্ছা শুধু হাকেই দেখবি আর যদি কাউকে দেখেছিস হুম, তাহলে মনে কর কিছু বাস। করব না তোর আমি আমি আর কাকে দেবো রে চোখ বুঝলেই তোকে দেখতে পাই একটা আমার দুঃখটা হলো হ্যাঁ আমার নানা বুঝলে না ওরে ভালোবাসা বুঝে না বুঝে না তো ওর যে বুঝে আমি হবে একদিন কাড়ির পালাতে আগুন লাগাইছি এর আগে ও টেরি পাইনি টের পাইনি কে জানিস ওই যে সেদিন তোকে দেখা করতে গেল হ্যাঁ রাত হয়ে গেল বাড়ি গেল দেখাকে মেরেছে ও মাইরেছে তোকে হ্যাঁ। কই তুই তো আগে কহিসনি কহেনি না সব দুঃখ কইতে পারবো না নানার কাজ থাকবে পড়ে আমি আজ কাজ করবো না আজকে খালি তোরই মুখখানটা দেখবো আগা দিকে আচ্ছা যা তো দেখ আমি বসে তাহলে তোকে নিয়ে বসে বসে দেখবো চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে কেডা রে বুঝারে কেলে যাই ওটা কেন ভাই হ্যাঁ আমি গাছের পাঞ্জরে খাড়া আছি ওটা কেন গাছ ওটা গাছ কেটা তুমি কেন যে এখানে তুমি আসছো যে আমি কামে কেন নানাকে লাহারি দিয়ে পাঠাই হ্যাঁ আমি গাছ মনে করে খাড়াইছি কে যেন ওটা বেহুদা করে তৈরি খাই আগে আই তুই আগে আই কথা হলো যে কোনো বালি এটা হ্যাঁ ও তোমার কাজ পাইট কাট করতে কইছিল না হ্যাঁ তা আমার কথা পাইট আর কোনটা করবো হ্যাঁ। বুদ্ধি গিলে যাচ্ছে নু কাজের লেগে কাম করতে পারে পারে তোমার বাড়ি কোন রে আগে বাড়ি হ্যাঁ ফুলবাড়ি ফুলবাড়ি হ্যাঁ অর্ধেক নয় একদম ফুল ফুল একদম ফুল তাই তো ওকে তুই পেয়েছিস হ্যাঁ তো ওকে ভালোবাসিস হ্যাঁ বাসি মানে খুবই ভালোবাসি কাকে এই বেহুদা কোন গাল তুই আমাকে কেন করছিস ও আবেগ চলে এসেছিল জি হ্যাঁ আবেগ চলে এসেছিল বুঝো যখন তুই ভালোবাসিস তাহলে ও আমার বহু যাক, তোমার কেন বউ হবে লাতি বহু লাতি বউ, হ্যাঁ। এবার ঠিক আছে খারাপ ভাবছিস কেন ও ফসকে গেছিল ফচকে কেন যাবে আমার লাতি বহু হ্যাঁ লাতি বহু তাইলে হুম। তোর আগে আমার অধিকার মানে আগে আমার সেবা তারপরে তোর সেবা শুন শুন তুই যদি একবার না পানি চাহে দূরে করে আগে দিবি কাছে যাওয়া যদি যাবে কিছু না চাহে দূর থেকে আগে দিবি মানে কাছে যাওয়া বেহুদা যাবে না কোন টাকার তুই আমার লাতি না দুশ্মন তোমার কোনো বিশ্বাস নাই আরে বেহুদা কোন টাকার আমি বুড়া মানুষ আজ হ্যাঁ। বাদ কালে মরে যাবো হ্যাঁ তো লাতি বউ একটু আমার সেবা করবে না সেবা করবে আমার সেবা যদি করে হ্যাঁ। তাহলে ওর পুণ্য হবে ও ঠিকই কইছো আচ্ছা যাক একটা গল্প গলা কর আমি শুনি আমি কি গল্প করবো যে তুমি তো মেলায় গল্প জানো হ্যাঁ ওই যে গোপাল ভাঁড়ের একটা গল্প গলা কহ তাকে গোপাল ভাঁড়ের গল্প শুনবি আচ্ছা শুন হ্যাঁ তোরা না লাগতে গল্প কর হ্যাঁ আর বাড়িতে মেলায় কাজ আছে রে গুধা যাই মেলাখন হলে আর আসছি দুপুরে হারকে ভাত গেলা লিয়ে এনে দিস আচ্ছা ঠিক আছে লে আসবো যা তাহলে তাইলে। গল্প কর তোরা টাটা বাটা বাটা হয় বাটা লয় বাটা কেন হবে টাটা 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 করেছিস খালি বুঝবে না কিছু আর হ্যাঁ ঠিক কেন পৌঁছিস বে তুই যে আমার লাতির ভাব দিয়ে অবাক লাগছে আমি কোনটা কহবো ওরা যদি সঠিকটা কহবি তাইলে দেখো তো এই যে গল্পটা- সবসময় ভুল কইতে হয় না আর যে গানটার কথা কইছিল তাই তো কইছি কোথা? ধরো না না রাজপ্রাসাদে গল্প করে সময় করতে পারে সে তো আর কেউ লয় হাসি রাজা গোপাল ভাঁড় হে নানা গোপাল ভাঁড়ের বুদ্ধি জোরে মন্ত্রী ঠগে বারে বার হ্যাঁ বুধারে না না তাহলে তোকে আমি এখন গল্প শোনা রে কোথাও গল্প কহতো না বুদ্ধি যখন চলে গেল হ্যাঁ হ্যাঁ এই গোপাল ভাঁড় হ্যাঁ ও একটা সাদা মাঠা মানুষ সাদা মাটা
কিন্তু সেই জন্য যাকে কত ব্রেন বুদ্ধি দিয়েছিল তো সেই সময় জানে, আর গোপাল ভাঁড়ই জানে। আর গোপাল ভাঁড়ই জানে। হ্যাঁ গোপাল ভাঁড়কে নিয়ে কিন্তু বহুত ঘটনা আছে রে কোথা, শুনেছি না মেলায় কতবার হ্যাঁ রাজা কিন্তু ওকে খুব ঠকার চেষ্টা করেছি, চেষ্টা করেছি। বুঝতে পারলি। আর কাজই ছিল রাজপ্রাসাদে গল্প করা, বাইরে থেকে মেহমান আসবে, হ্যাঁ হ্যাঁ কোন দেশ থেকে কোন রাজা আসবে, আসবে, গোপাল ভাঁড় গল্প শোনাইবে। খুবই রসিক মানুষ নাকি জি? এর বেহুদা কুড়ে কোহব তো গেছো। গোপাল ভাঁড় যতক্ষণ না থেকেছে রাজা মন ভারী থেকেছে, মন ভারী থেকেছে। আর গোপাল ভাঁড়ের সংসার চালাইতো রাজামশাই, বুঝতে পারলি। আর কাজই ছিল এটা, কোন জাতে রাজা ঠেকে গেছে, গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে রাজাকে তরিলে এখন থেকে চলে এসছে। কিন্তু জোরে বলে পারতো না, আচ্ছা আচ্ছা, কিন্তু বেরেনি পারতো। খুব বুদ্ধি। মন্ত্রী, সেনাপতি, উজির, নাজির, বেরুয়াল, কোতোয়াল, যারা সব যুক্তি করতো যে গোপালকে যদি রাজসভা থেকে না সরাতে পারি তাহলে আমরা চুরি চামারি করে খাইতে পারবো না। কত চেষ্টা করেছে রে কোথা, কিন্তু গোপালকে রাজসভা থেকে সরাতে পারেনি। হয়তো একদিন যদি না এসেছে এমন চক্রান্ত করেছে, দেখেছে ওরকে জাগালে ওরকে ফান্দে ওরা নিজে পড়ে গেছে। তাই তো কহি। তোমার দুই একটাই এক্সাম্পল আছে? হ্যাঁ অবশ্যই আছে। রাজা মশাই ঘোষণা দিয়েছে যে রাজার একটা বিরাট 12 বিঘা জায়গা একটা পুকুর কাটা ছিল। আচ্ছা, পুকুরের চতুর্দিকে ফুলের বাগান, তারপরে বিভিন্ন ফল ফলারির গাছ, একটা কেমন জানি একটা মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পরিবেশটা দেখলে একটা ই লাগে। আর পুকুরে বিশাল বড় বড় মাছ, আর ওই যে ছায়া ছুঁয়া থাকে তো পানি মনে হচ্ছে একবারে নদীর পানির মতো খালি চকচক 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 হচ্ছে। আর ওই পানি যেমন চকচকে তেমন ঠার কিনকিনে, যেখানে ঠেকবে খালি কিনকিন করে। পুষ মাঘ মাসের ঠারে ঘোষণা দিয়েছে আমার এই পুকুরে যে এক রাত কাটাতে পারবে গলা ডুবে বসে থাকে, খালি লাখখানে জায়গা থাকবে, তাকে কি করবে আধখানি রাজ্য লিখে দিবে আর তার মেয়ে শুধু তার বিয়ে দিবে। মন্ত্রীকে অর্ডার দিলে মন্ত্রী কি করলে যাই এটা কে পারবে, ভাই নাই পারলে আমার বেটাই পারবে। তাহলে রাজার বেটি শুধু যদি আমার বেটার বিয়ে হয়ে যায় তাহলে আধখানে সম্পত্তি আমি পেয়ে যাবো, তাহলে আমি আধখানে রাজা। এই মন্ত্রী কিন্তু সবসময় খুশি, চেষ্টা করলে ধোলাই যেমন তেমন বাইরে দিয়েছে, কিন্তু ওর গাঁই বেশি দিয়েছে, ওর বেটা শুনুক দিয়ে। তখন উজিরে বাটা থেকে নাজিরে বাটা থেকে মানে যা ছিল, কে 1 ঘন্টা, কে 8 ঘন্টা, কেউ 10 মিনিট টিকতে পারলে না রে বুধা। ওই এলাকারই একটা হাবা গোবা লোক, আচ্ছা ধরে তোর মতন একটু সহজ সরল খুবই গরিব মানুষ, তখন বাস করেছে কি ওই পুকুরে যে গলা ডুবে বসে আছে, গলা ডুবে দেয়। হ্যাঁ আচ্ছা, আর রাজার মেয়ে কিন্তু একবারে ওপর তালাতে উঠে যা ওর মনের উল্লাসে যা হোক ঘুমাইছে, আর ঘরে কিন্তু একটা টুকটুক করে একটা হারকেল জ্বলছে, মানে লালটন। হ্যাঁ, আর ওই জানলার ফোক দিয়ে একবারে বুঝতে পারছে যে আলো দেখতে পাচ্ছে, হ্যাঁ লালটন জ্বলছে। আর এই হাবা গোবা বাস করেছে কি ওই পুকুরে গলা ডুবে বসে আছে, আর হুল হুল করে কাঁপছে, আর বলছি যাক 1 ঘন্টা তো হইলো, খানিকটা হইলো, আর ওই আলা দিয়ে তাকিয়ে আছে। এ করতে করতে কখন ভোর হয়ে গেছে ও আর জানে না, টেরই পাইনি। মানুষ জানাজানি হয়ে গেল যে হ্যাঁ একজন ডুবে বসে আছে। তারপরে তো যেমন কথা তেমন কাম, রাজা তো কথা ঘোষণা দিয়ে দিয়েছে, কথা দিয়েছে, তাহলে কথা রাখতে হবে। মন্ত্রী চালগুলো এটা তো হাড় বেটা লয়, এই সাধারণত এই একটা গরিবের বেটা চাল কেলে বলছে ও মন্ত্রী, বলছে বলেন হুজুর, বলছে কি করা যায় এই বিষয়টা দেখো তো, ঘটনা কি ব্যাপারটা কি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো। ওকে তখন জিজ্ঞাসা করা হয়েছে তুই যে পুকুরে থাকলি কিভাবে থাকলি, তো কইছে যে ওটা তোমরা বুঝতে পারবে না, ওই যে আমি পুকুরে ডুবে আছি আর রাজার বেটি যে ঘরে শুতে আছিল না, ওই যে লালটন জ্বলছিল, ওই লালটন তাকিয়েছিল। তখন মন্ত্রী কিছু ও তুমি দৃষ্টি আগুন পেয়েছো, তাহলে তো এটা হলো না, ওই যে লালটনের তাপ পেয়েছো, তাই তুমি দৃষ্টি আগুন পেয়েছো, হবে না। ওকে কি করলে রাজপ্রাসাদে বাইর করে দিলে। কান্দতে কান্দতে চলে এসেছে, আর গোপাল ভাঁড় রাজপ্রাসাদে গল্প করতে আসছে। আচ্ছা, বুঝতে পারলি। হ্যাঁ, তো জানে বাবা কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কহে না কি হয়েছে, কহা তুই কাঁদছিস কেন, কহা। তো কছি যে গোপাল কাকা আর বলো না,
এই যে রাজা মশাই ঘোষণা দিয়েছিল আমি সারা রাত পান্তে গলা ডুবে বসেছিল তো হাকে মন্ত্রী কইছে যে কিভাবে বসে থাকলি তখন আমি এ কথা কহিলু আচ্ছা তারই লেগে মন্ত্রী কইছে রাজাও কইছে তুমি দৃষ্টি এখন পেয়েছো কি এখন বলছো তো রাজা মশাই হাকে ঘাট ধরে বাইরে করে দিলে হাকে হেজিত বুঝিত করলি যে দৃষ্টি আগুন পাহলে তুমি থাকতে পারলে না থাকতে পারতে না তুই কথা বলে চলে হ্যাঁ যা তুই বাড়ি যা আমি দেখছি আচ্ছা গোপাল ভাঁড় ওখান থেকে আর আইলো না ওখানে বসে সময় কাটাইছে দিয়ে তখন প্রহার দেখি কি ব্যাপার মন রাজের মনটা ভালো লয় তখন উজিরকে বলছে যে উজির দেখো তো গোপাল আসছে না কেন ব্যাপারটা কি উজির তখন লোক পাঠিয়ে দিলে পাঠালে ধরে লে গোপাল কোনটা আছে আচ্ছা গোপালকে ঢুড়ে পাই না হ্যাঁ বাড়ি যাই জিজ্ঞাসা করছে ও তো চলে গেছে রাজপাশে গল্প করতে ওখানে বাড়িতে জানে যে চলে গেছে নাই আস্তে আস্তে দেখছে যে গোপাল ভাঁড় কি করছে কি করছে? ওই তালের গাছের নিচে হাঁড়ি আগুন জ্বেলেছে ঘুষি টুসি কুড়িয়ে নিয়েছে আর উপরে তালে গাছের মটকাতে একটা হাঁড়ি দিয়েছে আচ্ছা হাঁড়িতে খানিক পানি দিয়েছে তো এখানে জাল দিছে এর এক ব্যাগরে উঠছে আর ওখানে লোক দিয়ে দেখছে এরা যে এখন কার কিছু দেখছে ঘটনা কি এই ঘটনা এই ব্যাপার বলছে রাজার অর্ডার তোমাকে এক্ষুনি যেতে হবে কোনঠে কইছে রাজপ্রাসাদে রাজার মন আজ ভালো নাই কইছে রাজাকে যে কহাগা গোপাল ভাত চড়ালছে ভাত রানবে খাইবে তারপর এখানে আসবে না যাবে না রাজাকে যে কইছে ঘটনা কি হয়েছে কইছে তালের কাছে মটকাতে হতেছে হাঁড়ি আর হাঁড়িতে আধখানি পানি দিয়েছে আর নিচে জাল দিছে আর একবার করে উঠছে আর হাঁড়িতে লোক ডুবে দেখছি উঠছে আর হাঁড়িতে লোক ডুবে দেখছি পানি গরমেছে কিনা কইছে দেখো তুই কাজ করলে পর ভালা ই হবে ভাত হবে জীবনে রাজা ও হাত থেকে পথ নিজেই চলে এসছে ডাকতে হ্যাঁ রাজা নিজেই চলে এসে কইছে গোপাল এটা তুমি কি করছো কইছে মহারাজ ভাত পাক করছি আপনি যখন চলে এসেছেন তো ভালোই হলো এক জায়গা দিয়ে খাওয়া হবে দেখি আমার পানিটা গরমিল কিনা কইছে আরে পাগল তোমাকে কেনা কয়েছে যে হাঁড়ি এক জায়গাতে আর আগুন এক জায়গাতে তাই এতখানি ব্যবধান আর এখানে সারা জীবন ধরে লক্ষ্মী পোড়াও তাতে তোমার একটু পানি গরম হবে না তখন কয়েছে রাজা মশাই আপনাকে কেটা কয়েছে যে পুকুরে ডুবে থাকলে ওই ঘর থেকে দৃষ্টি আগুন পোহাইতে পারে এটা কোন জায়গাতে শুনেছেন কোন বিধান লেখা আছে উত্তম জবাব হ্যাঁ বুঝতে পারলি রাজা তখন হকবকে গেল যে ঘটনা কি বলছে ওটাই যদি না হয় পানি যদি না গরমে তাহলে ওটাও গরমে না তাহলে কি করতে হবে গোপাল তাহলে আপনি যে কথা দিয়েছেন সে কথা আপনাকে বাস্তবায়ন করতে হবে তো ঠিক আছে তোমার কথাই বাস্তবায়ন হবে তুমি এখান থেকে চলো হাঁড়ি নামিয়ে নাও হাঁড়ি নামিয়ে রাজপ্রাসাদে গিয়ে ওই ছেলের সাথে বিয়ে দিয়া আধখানি রাজ্য লিখে দিয়া ওকে বাড়ি ঘর সেরকম করে দিলে পরে করে খাইতে লাগলো এখান থেকে আমার গল্প শেষ হয়ে গেল তাই তো কইছি নানা গোপাল ভাঁড়ের বুদ্ধি জোরে মন্ত্রী ঠগে বারে বার হে নানা রাজপ্রাসাদে গল্প করে সময় করতে পারে সে তো আর কেউ নয় হাসি রাজা গোপাল ভাঁড় হে নানা গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে মন্ত্রী ঠগে বারে বার হে নানা গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে মন্ত্রী ঠগে বারে